আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা, দেখেন সাইকেল গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, হাইডা হাইডা মাইক্রোদা যাইতে সিটি হাট বাজারে, তাই না মামা? দেখেন আস্তা আমাদের কি সুন্দর পাকা আস্তা, ভিআইপি আস্তা, দেখতে পাচ্ছেন? আপনাদের এখানে কি খবর? ধান টান পাকছে? আমাদের এখানে দেখেন ধান কি অবস্থা, মাটির মধ্যে পড়ে গেছে, বৃষ্টি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানগুলা আরো হয়তো 5-7 দিন আগে আসতো, কিন্তু বৃষ্টির কারণে ধানটা বাঁচা গেল। এখন আজকে গাড়ি ঘোড়া কিছু নাই, হাইটা হাইটা মেলা করছি বাজারে। দেখেন আমাদের এলাকাটা কি সুন্দর এলাকা, দেখছেন? এটা হলো কিন্তু করে মরাপুরে আর কি, মরগাটি বলে, বুঝতে পারছেন? এই যে আমাদের ধান পাকা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে আমাদের সৌদের বড় ভাই হাটে যাইতেছে। হ্যাঁ, কিপটা ভাই এটা, মানে যদিও রাস্তাটা কাঁচা কিন্তু পাকার মতোই, কঠিন পরিষ্কার রাস্তা, বুঝতে পারছেন? আমাকে যাবা না রে, হ্যাঁ আমার যাবা নয়। দেখেন প্রিয় বন্ধুরা কি অবস্থা, অসাধারণ এইটা, তাই না? গাছগুলো খুব ভালো। দেখেন ধানটা পাইকে গেছে ইনশাল্লাহ। তবে আমাদের এলাকা ধান হয়তো আর বড় ধরে 7 দিন পরে আমাদের এলাকা ধান চলে আসবে ইনশাল্লাহ। 7 দিন পরে আর অভাব থাকবে না গরু বছরের খেরের, প্রচুর খেরের অভাব, বুঝতে পারছেন? খেরের অভাবের জন্য আজকে কাঁচা ধান কাটলাম, কাঁচা ধান কাটতে গরুর খাবার ব্যবস্থা করলাম। কি করবো আর বলেন, গরু তো জীবন বাঁচাই তবু, তাই না? এই যে আমার এক সদ্যের ভিআইপি লোক তো, মানে মোটর সাইকেল চালায় অভ্যাস, এই জন্য সাইকেল চালাইতে পারতেছে না, মানে নিচে হয়ে যাইতেছে, বুঝতে পারছেন? এটা হলো হারিকাটার গেট। দেখেন ভাইয়ারা আমাদের এলাকাটা কেমন দেখা যায়। হ্যাঁ, থানা ঠাকুরগাঁও, উপজেলা থানা সব ঠাকুরগাঁও, 18 নম্বর সুকানপুকুর ইউনিয়ন। আর আমাদের গ্রামটার নাম হইল সরকারপাড়া। যদি আসতে চান চলে আসবেন, সমস্যা নেই। সরকারপাড়া ডিহাট বাজার, ডিহাট বাজার যাইতেছি সবসময়, জন্য বাজারে থাকি আর কি, চা চু খাই, এই আর কি। আমাদের এলাকাটা খুব সুন্দর, তাই না? আপনাদের এলাকাটা কেমন আমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবেন বা জানাবেন। আমাদের এলাকা খুব ভালো ইনশাল্লাহ। তো যত সম্ভব যার যার এলাকা তার তার কাছে অবশ্যই ভালো, কারণ ওইখানে জন্মস্থান, ওইখান থেকেই বড় হয়েছে, এই বিধায় বলতে পারে না। যেমন আমরা এইখানেই মনে করেন যে বড় হয়েছি, এই জন্য অন্য অন্য জায়গায় যা ভালো লাগে না, আমাদের এখানেই ভালো লাগে, বুঝতে পারছেন? আশা করি প্রিয় বন্ধুরা এলাকা দেখলেন, ঘুরতে মন চাইলে চলে আসবেন। এই দেখেন ধান পাকিয়ে গেছে, অনেক ধান আবার পড়ে গেছে। এই সামনে একটা নদী আছে, এই যে সামনে খালটায় একটা নদী আছে, এটা পাথরাজ নদী বলে এটাকে, বুঝতে পারছেন? নদীটাও খুব ভালো, সারা বছর পানি থাকে, গরু গোসল করান, মানুষ গোসল করা খুব সুবিধা। কাছে নদী না থাকলে গরু বাছুরের গোসল করানো সমস্যা। মানুষ হয়তো অনেক মানুষ দেখা যায় নদীতে ছোট থেকে নদীতে গোসল করছে, বড় হয়েছে বিদায় গোসল করতে থাকতো না, নদীতে গোসল করে, বুঝতে পারছেন? বিষয়টা হলো যে আপনারা যদি ঘুরতে আসেন, যদি আপনাদের মন চায় চলে আসবেন, আমার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ডিহাট পর্যন্ত। আর ডিহাট থেকে আমি রিসিভ করে নিয়ে আসবো, সমস্যা নেই। দেখেন আমাদের এলাকা, এটা হলো আমাদের কান্দর বলি আমরা, মানে এই পুরাটা এখানে ধান আর ধান, ধান আর ধান। আমাদের এখানে অন্য আলু টালু আবাদ হয় না, খালি ধান আর ধান। মনে করেন এই যে ধানটা উঠার পরে আবার হবে এরি ধান, আবার হবে এরি ধান, এই ধান উঠার পরে আবার এই ধান, 2 ফসল আমাদের এখানে বছরে, বুঝতে পারছেন?
আর অন্য অন্য নদী এলাকায়, ডাঙ্গা এলাকা, ওরা 2-3 ফসল করে, ভুট্টা করে, কেউ আলু করে, মরিচ করে, বিভিন্ন ফসল করে, পেঁয়াজ রসুন। কিন্তু আমাদের এলাকায় মানে এই কান্দরে খালি ধান, 2 ফসল, এরি বা আমন। মানে এটাকে আমন বলে, ওইটাকে এরি বলে, বুঝছেন? বিশাল এলাকা, দেখছেন? বিশাল কান্দর, বাড়িঘর নেই, পুরোটাই খালি ধান আর ধান। এই মাঝখান দিয়ে আস্তা, আর এইটা হলো এই পাশেরটা, এই পাশের কান্দটা ধান আর ধান, পুরোটাই ধান, বুঝতে পারছেন? পুরোটাই ধান, পুরো এলাকায় ধান। এখন বেলা ডুবে গেছে তো একটু আন্ধার হয়েছে, কুয়াশা হয়েছে, যেটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? দেখেন অসাধারণ ধান, খুব ভালো লাগবে আপনাদের। আমাদের পাড়ায় ঘুরতে আসবেন ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।